হ্যাঁ বলেন। চ্যাট জিবি থেকে জিমেল তাদের কাছে চ্যাট জিবি থেকে বানিয়ে নিয়ে অ্যাক্টিভের জন্য কন্টাক্ট মেসেজ দিয়েছি, এখনো কোনো আর রিপ্লাই পাইনি স্যার। ও ঠিক আছে, ওটা আপনি তার করেছেন। একটা তার একটা মানে জিমেলই তাদের পরের একটা এসএমএস এসেছে ইংরেজিতে, খুব বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছি, আমি আপনাকে বুঝতে পারছি। তো আপনি যদি একটু শেয়ার করেন আমি আরো কনফার্ম করে বলে দিচ্ছি। আপনি না জি করলে স্যার। তো আমি আপনি না করলে তো আমি এখন এটা করে দিতাম। তো দেখান তো দেখি মেসেজটা দেখি। আজকে আমাদের ক্লাস থাকবে প্রবলেম সলিউশন ক্লাস, অর্থাৎ কিভাবে অ্যাকাউন্টের সমস্যা হলে সেগুলো সমাধান করতে হয়, এবং ফোন ভেরিফিকেশন থেকে শুরু করে এ টু জেড অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা। শাইন ভাই, আমাকে শুনতে পাচ্ছেন নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনার যে ফোনটা ভেরিফিকেশন করছি ইউএসএন নাম্বার দিয়ে, ওটা টেম্পোরারি, তো পরে ওই নাম্বারের জন্য সমস্যা হতে পারে। আপনি করেন, আপনার অ্যাকাউন্টে ঢুকে ওই রাত 2টা 3টার পরে এই সময় করলে হবে। ওই আপনার নিজের যে নাম্বার আছে ওই নাম্বার দিয়ে চেঞ্জ করে নিন, নাম্বার ভেরিফিকেশন করে নিন। হ্যাঁ, তাহলে আর সমস্যা হবে তাহলে না। আমি তো করতে হবে স্যার। জি জি, আমিও তো ইউরেশন নাম্বার থেকে। আপনার যদি ইউএসএন নাম্বার দিয়ে করে থাকে তো নাম্বার চেঞ্জ করে নিন, আপনার নিজস্ব নাম্বার দিন, কারণ এখানে ফেক কোনো কাজ দিলে পরবর্তীতে ঝামেলা হতে পারে। আমি ঝুঁকিপূর্ণ কাজের ভিতর তো যাবো না কখনো, ঠিক আছে? আমার তো একদিনকার কাজ না, এটা লাইফ টাইমের কাজ, বুঝতে পারছেন? স্যার। হ্যাঁ, এই জন্য আমিও চিন্তা ভাবনা করে দেখছি টেম্পোরারি নাম্বার যখন, ওই নাম্বারে যদি কখনো এসএমএস দেয় বা আমাদের ট্র্যাক করে বলে যে তোমার নাম্বার দাও, তখন তো আমি দিতে পারবো না। আমি নিজেই চিন্তা ভাবনা করে এটা দেখছি, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো এটা নাম্বার চেঞ্জ করা যায়, চেঞ্জ করে নেবেন প্রোফাইলের ভিতরে ঢুকে, ঠিক আছে? ওইভাবেই আপনার এসএমএস আসবে, ওই এসএমএসটা ওই নাম্বারটা ওখানে ওটিপি দিলেই আপনার নাম্বার চেঞ্জ হয়ে যাবে। ওকে, আপনি দেখান যে আপনি কালকে কি করছেন, আপনি কি উত্তর পেয়েছেন সেটা আমাকে দেখান। এলাও করছি, হ্যাঁ দেন। ওকে, স্ক্রিন শেয়ার হয়েছে, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। আপনি আপনার এতে ঢুকেন, এসএমএস দেখান আমাকে, মোবাইলটা জয়েন করুন। আপনি এসএমএসটা শুধু দেখবো আমি। হতাশা হওয়ার কিছুই নাই, অ্যাকাউন্ট করা যাবে, আপনি কাজ বন্ধ যাবে না। অ্যাকাউন্ট অন্য প্ল্যাটফর্মে করে থাকা কাজ শুরু করতে থাকেন, এটাও তো আবার আপনি করছেন, ওটা টাইম নেবে ওরা। হ্যাঁ, টাইম নেবে অর্থাৎ আপনার 2 থেকে 5 কর্মদিবস। রিকোয়েস্ট টু অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। Request by Adobe Stock contributor account. Hello Adobe Stock support team. I am new from Bangladesh. দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। এখন আপনি করছেন কোন ব্রাউজার থেকে করছেন? আপনি স্যার, কোন ব্রাউজার থেকে করছেন? Firefox. মজিলা ফায়ারফক্স। একটু নিচে যান তো, একটু নিচে যান তো, স্ক্রল করেন, একটু স্ক্রল করে নিচে আসেন। কিভাবে ফিক্সড করতে হবে এখানে ওরা একটা মেসেজ দেখছেন, এটা পড়ছেন? জি কিভাবে ফিক্সড করতে হবে অ্যাকাউন্টটা, ওখানে একটা মেসেজ আছে দেখেন, উপরে লেখা আছে, উপরে 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 উপর দিকে, উপর দিকে। এই যে হাউ টু ফিক্স ইট, এটা কিভাবে ঠিক করবেন, এখানে লেখছে কি দেখ, পড়ছেন এটা? না স্যার, আপনি ইংরেজি তো পড়াপড়ি করেনি। আপনি এটা যদি কম বোঝেন, আপনি এটা পেস্ট করে আপনি গুগল ট্রান্সলেটে দিয়ে দেখেন কি বলতেছে, তাহলে আপনি ফুল বুঝতে পারবেন। হ্যাঁ, দেন, এখনই দেন, কপি করেন। যদি একটু কম বোঝেন সমস্যা নাই, বাংলা তো আছে আমাদের। চ্যাট জিপিটা দিয়ে দেবো স্যার? না, গুগল ট্রান্সলেটে দেন। একটা আপনি লেখেন translate.google.com, আপনি একটা ট্রান্সলেট ইংলিশ টু বাংলা লেখেন, হ্যাঁ তো চলে আসছে, তো এখানে পেস্ট করেন, বাংলা করে দেন এর পাশে।
এপাশে বাংলা করেন, এপাশে ইংলিশ থাক। বাংলা নিচে ঠিক আছে, বাম পাশের নিচে দিকে বাংলা আছে, এইদিকে। হ্যাঁ, দেখেন বাংলায় কি বলছে, আপনি হয় নাই বাংলা, আবার করেন এদিকে না, বাংলা যে বাম পাশে নিচে দিকে, বাম পাশে নিচে দিকে, হ্যাঁ এই নিচে, বাম পাশে একদম বামে নিচের দিকে যাবেন। হ্যাঁ নিচের দিকে যান, দেখেন বাংলা লেখা আছে। আরো এই যে বাংলা, বাংলা কোনটা? উপরে উপরে তা না? হ্যাঁ, এখন পড়েন, দেখেন কিভাবে ঠিক করবেন এটা। এটা বলতেছে আপনার, এটা অনেক কথা বলতেছে এখানে। এখানে যে মেসেজটা দিয়েছে, এইভাবে কি ট্রাই করছেন? মনে হয় না এভাবে ট্রাই করেন নাই। কি করতে বলছে দেখছেন? বাংলা বলতে বুঝতেছেন তো? স্যার বুঝতে তো রকম, এটি কিভাবে ঠিক করবেন? হ্যাঁ, এই মেসেজটা আপনি ভালো করে, এই মেসেজটা ভালো করে পড়েন। কিন্তু আপনি কোন জায়গা দিচ্ছেন এই এটা মেলটা? কোন ওদের সাপোর্ট টিমের তো মেসেজ দিলে এটা আসার কথা না। আমি ওদের সাপোর্ট টিমে মেসেজটা আমিও দিয়েছি, এটা আসে নাই তো, অন্য কিছু দেখলাম। তো আপনি কোথায় দিচ্ছেন মেসেজ আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি স্টপ করব। আমি স্টপ করে আমি একটা জিনিস, আমি একটা নতুন জিনিস হালে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে। দেখেন আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমি একটা অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্ট করছি, তো ওই মেসেজ তো আমাকে দেখায়নি, আমাকে তো অন্য কিছু দেখাচ্ছে। আমি দেখাচ্ছি সেটা আপনাকে, আপনি এইখানে মেসেজ করবেন। হ্যাঁ, জিমেলে যাব, আমি জিমেলে যাচ্ছি। জিমেলে গেলে আমি মেসেজ দেখাচ্ছি, এটা তো আমার যে মেসেজ আসছে, আপনার মেসেজ অন্য মেসেজ দেখতেছি, এটা না। কোনটা ভিতরে পাবো? হ্যাঁ, এটা আমার অন্য ইমেলের ভিতরে আছে, এটাই আছে। আপনি মেসেজ করবেন কোথায় সে আমি লিংক দিচ্ছি, প্রয়োজনে আবারও মেসেজ করবেন, ঠিক আছে? যে সাপোর্ট কন্ট্রিবিউটর সাপোর্ট, এটা কেস নাম্বার দিয়ে দিচ্ছে, দেখছেন? কেস আপডেট দুইটা করছি আমি, তাই দুই রকম দিয়েছে। থ্যাংক ইউ ফর contacting us, we have received your message and your case number is এত, ঠিক আছে? a comprehensive overview এবং detailed information on most request can be found in our, এখানে দেখতে বলছে ওরা, কিন্তু আমার যে মেসেজের মেন বিষয়টা, এই যে মেসেজ নিচে লেখছি, হ্যাঁ, তো ওনারা এখানে এই মেসেজের উত্তরটা, রিপ্লাইটা এইভাবে আসবে, ঠিক আছে? এইভাবে আসবে, আপডেট কেস, অ্যাডোবি কেস আপডেট, মানে কেস নাম্বার দিবে। এইটা ওরা 2 থেকে 5 কর্মদিবস টাইম নেবে, নিয়ে ওরা রিভিউ করবে, ঠিক আছে? রিভিউ করে তারপরে ওরা একটা রেজাল্ট এখানে দেবে, আপনি এই ইমেলেই দেবে। তো আমার ইমেল আর আপনার ইমেল কিন্তু এক না, এই বিষয়টা বুঝতেছেন? মানে প্রথম থেকে কোনখান থেকে শুরু করলেন স্যার? আমাকে একটু দেখান। হ্যাঁ, আপনি যে এখানে আপনি মেসেজ করা লাগবে যে এই জায়গা থেকে, এই যে এইটাই, এটা আমি কপি করে আপনাকে দিচ্ছি। হ্যাঁ, আমি কপি করে এই লিঙ্কটা আপনার হোয়াটসঅ্যাপের, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিঙ্কটা দিচ্ছি, এবং আমি কি লিখেছি ওটাকে আপনার দরকার, ওইটাই আমি দিয়ে দিচ্ছি। ওইটার উপরে শুধু আপনার তথ্য বসিয়ে পেস্ট করবেন, ঠিক আছে? আমি ভুলই দিয়ে দিচ্ছি, খালি আপনার তথ্যটা বসাবেন, বসায় পেস্ট করে দেবেন, কপি পেস্ট করবেন শুধু, আর কিচ্ছু না, খালি আপনার তথ্য বসায় দিবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম ডিয়ার কাস্টমার, এখান থেকে। হ্যাঁ, এটাই লাগবে আপনার এ পর্যন্ত। সাবজেক্ট লাগবে না স্যার? কোনটা? উপরে সাবজেক্ট যেটা, মানে বিষয়টা। এটা তো ওদের ইমেল, আমার ইমেল হচ্ছে যে কন্ট্রিবিউটর, এই পর্যন্ত ওদের, তারপরে আমার হলো এখান থেকে রিকোয়েস্ট অ্যাকাউন্ট, এখান থেকে, বুঝছেন? রিকোয়েস্ট অ্যাকাউন্ট এখান থেকে দিবেন। এই লাইনটা দরকার নেই, এই লাইনটা বাদ যাবে, এই লাইনটা বাদ দিয়ে দেন, এই লাইনটা শুধু। হ্যাঁ,
এই যে এই লাইনটা বাদ দিয়ে দিন। ওকে, যে রিকোয়েস্ট আচ্ছা। সাবজেক্টের ঘরে রিকোয়েস্ট অ্যাকাউন্ট, তারপরে যে মেসেজের ঘরে ডিয়ার কাস্টমার, ডিয়ার অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, এখান থেকে শুরু করে সমস্ত খানি, ঠিক আছে, ফুল। এই ফুলটা দিয়ে আমি আমার যে তথ্য আছে এই তথ্য এখানে বসানো আছে, আপনি এই তথ্যটা আপডেট করে দিয়ে দেবেন। বুঝতে পারছেন কি? এই লাইনটা মানে বাদ দিয়ে ওখানে ওখানে জিমেল আর নাম খালি চেঞ্জ করবো স্যার নাকি? জি 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 জি। তাহলে আমি আপনি বুঝাই দিচ্ছি, আরো বুঝাই দিচ্ছি, যতক্ষণ বুঝবেন না ততক্ষণ আমি আছি ইনশাল্লাহ। এখানে পেস্ট করলাম, এই দেখেন এখন তোকে দেখা যাচ্ছে, ফুল তো দেখা, ফুলই দেখা যাচ্ছে, এই দেখেন, এই যে রিকোয়েস্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ নিউ নিউ অ্যাকশন অ্যাক্টিভেট অ্যাক্টিভেশন নিউ অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। হ্যাঁ, এটা আপনার সাবজেক্ট। তারপরে এই লাইনটা দিয়েন না, এই লাইন দেওয়া লাগবে না, এই লাইনটা আমি কেটে দিচ্ছি, এই লাইনটা কেটে দিলাম। হ্যাঁ, তারপর আপনার মেসেজের ঘরে যে ডিয়ার কাস্টমার, ডিয়ার এখান দিয়েবেন ফুল, দেওয়ার পরে এখান থেকে তো মেসেজের বডি শুরু হলো, ঠিক আছে। সম্পূর্ণ মেসেজে এমনি লিখবেন, ওই একই মেসেজ থাকবে, আপনি শুধু নিচে আসে যে নামটা চেঞ্জ করবেন, অ্যাডোবি আইডিটা চেঞ্জ করবেন, লিঙ্কটা চেঞ্জ করবেন। আমি কি বুঝাইতে পারছি? ওটা লিংক কিসের স্যার? কোনটা? যে সব নিচেরটা? নিচে জি এটা, এই জি। লিঙ্কটা তো আমার লিঙ্ক, আমি যে করছি এটা আমার লিঙ্ক। এখানে আপনি লিঙ্ক বসাবেন, বুঝতেছেন না? আমারটা- আমি আরো বুঝাই দিচ্ছি। অ্যাডোবি আইডি, অ্যাডোবি আইডি হচ্ছে জি। আপনার ওই জিমেল নাম্বারটা যেটা, ওইটাই তো আইডি, ওই আইডিয়াতে দিবেন এখানে। আইডি। হ্যাঁ, আর জি। লিঙ্কটা হচ্ছে আপনার ওই লিঙ্কটা এলে আপনার ওই অ্যাকাউন্টের লিঙ্ক, কোথা কোথা থেকে নেবেন আমি বুঝাই দিচ্ছি। তারপরে আমি এখন চলে যাচ্ছি, আমি অ্যাডোবি স্টকে চলে গেলাম। অ্যাডোবি স্টকে যাওয়ার পরে আমি অ্যাকাউন্টে ঢুকতেছি, ঠিক আছে। অ্যাকাউন্টে ঢোকার পরে আপনি ওইগুলো পাবেন কোথায় সেটা আমি দেখাই দিচ্ছি। ম্যানেজ অ্যাকাউন্ট, ম্যানেজ অ্যাকাউন্টে ঢুকবেন, ঠিক আছে। ম্যানেজ অ্যাকাউন্টে ঢোকার পরে ম্যানেজ অ্যাকাউন্টে ঢুকে তারপরে একটু সময় নিচ্ছে, এই এডিট এডিট প্রোফাইলে ঢুকবেন। এডিট প্রোফাইলে ঢুকলে আপনি তো সমস্ত কিছু পাচ্ছেন, এই প্রোফাইল নেম পাচ্ছেন, নেম দরকার নাই ওখানে, আপনার লাগবে হচ্ছে যে এটা হচ্ছে আপনার অ্যাডোবি আইডি, দেখতে পাচ্ছেন ভেরিফাইড অ্যাকাউন্ট, ভেরিফাইড মেল যেটা ওইটাই অ্যাডোবি আইডি। হ্যাঁ, আর এই দেখেন ফোন নাম্বার এখানে দেওয়া আছে, এটা রিমুভ করে চেঞ্জ ফোন নাম্বারে আপনি দিয়ে আপনার ফোন নাম্বারতে কি করে দেবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে ফোন ভেরিফিকেশনের জন্য বলতেছি, এটা করবেন পরে করেন, সমস্যা নেই। হ্যাঁ, ওইটা হচ্ছে আইডি, আইডি সাবে ওখানে ওখানে আইডি লিখতে হবে, এটা হচ্ছে আইডি। আর আপনার নাম তো আপনি বুঝতেইছেন যে নাম কোথায় আছে, নাম হচ্ছে এখানে, নাম হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে নাম, ঠিক আছে, নাম পেয়েছেন। আর হচ্ছে আপনার অ্যাডোবি আইডি, অ্যাডোবি আইডি কোথায় পাবেন? এই যে এটা হচ্ছে আপনার আইডি। এইভাবে যখন থাকবেন এখানে, এখানে যখন এইভাবে থাকবেন তখন আপনার আইডি থাকবে যে এটা, এই যে এটা, বুঝতে পারছেন? এই যে উপরে যেটা নীল কালার চিহ্ন আছে, এটা কপি করবেন, কপি করে ওখানে বসায় দেবেন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এটা হচ্ছে লিঙ্ক, আর যেটা দেখালাম ওইটা হচ্ছে আপনার আইডি। আইডি হচ্ছে জিমেল যেটা, ওইটাই আইডি, জিমেল যেটা দিচ্ছেন ওইটাই আইডি। কোথায় দেখালাম, দেখাইছি তো, এখান থেকে নিয়ে যায় যে এটাই আইডি, এটা হচ্ছে নেম, আর এই পাশে উপরে দেখালাম লিঙ্ক। এই তিনটা জিনিস বসাতে দেবেন, এটা হলো লিঙ্ক। হ্যাঁ, বুঝেছেন কি? জি হ্যাঁ, এটা দিয়ে আপনি যদি ওখানে যদি, আর আপনি কোথায় পাঠাবেন, কোথায় সে লিঙ্কটা কিন্তু দিচ্ছে যে এটা উপরে যেটা কন্ট্রিবিউটর ডট স্টক ডট অ্যাডোবি ডট কম, এই দেখেন কন্ট্রিবিউটর স্টক অ্যাডোবি ডট কম অ্যাকাউন্ট ইস্যু, ঠিক আছে। এটা হলে আপনার মানে যেখানে পাঠাবেন সেটার লিঙ্ক, কন্ট্রিবিউটর সাপোর্টে যে যে উপরে যে দেখা যায়, যে দেখতে পাচ্ছেন তো, না বুঝতেছেন না এখনো? স্যার। এই বুঝছি, লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে এখানে আপনি এখানে আপনি ওপেন করে আপনি ওই মেসেজটা লিখবেন। নাকি বোঝার কি আরো কি সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তারপরে যদি না বোঝেন আমি আবার একবারে নিজে হাতে ধরে করাই দেবো, কোনো সমস্যা নাই। ওকে, এ পর্যন্তই। তো এখানে করবেন আপনি ইমেল, আপনার ইমেল এখানে করলে আপনি বুঝতে পারবেন যে এই মেসেজটা পাবেন আপনি। কোন মেসেজ? এই মেসেজটা, এই মেসেজটা পাবেন। আমি আপনাকে বলতে চাইছিলাম অ্যাডোবি কেস আপডেট, আপনি একটা আপডেট কেস নাম্বার দেবে, ঠিক আছে। এই কেস নাম্বার থেকে আপনার এই ফুল মেসেজই পেয়ে যাবেন। এটা তো আপনার আপনার লেখা থাকবে এইগুলো,
এখান থেকে আপনি লেখা, আর এইটুক আছে তারা মেসেজ দিয়েছে। আমি কি বুঝাইতে পারছি? এইটুক তারা Yes, sir. মেসেজ দিয়েছে, আর এটা তো আপনিই লিখেছিলেন, সেটাই আবার ব্যাক দিয়েছে। বুঝলেন কি? বুঝেছেন? জি, এই জি। ছিল এই ছিল আজকের এই বিষয়টা। হতাশ হওয়ার কিছুই নাই। আপনি করেন 2 থেকে 5 দিবসের মধ্যে আপনার এখানে ওরা একটা রেজাল্ট দেবে রিভিউ করে। তারপর যদি 5 দিন পরে রেজাল্ট রিভিউ না আসে, আপনি এই কেস নাম্বার দিয়ে আবার ওইখানে মেল করতে পারবেন যে আমি এই কেস নাম্বারে ইমেল করেছিলাম, আমি কোনো অ্যান্সার পাইনি, প্লিজ আমার বিষয়টা আপনারা একটু রিভিউ করে দেখেন। আমার কথা কি, বাংলা কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা। আর হচ্ছে অ্যাকাউন্টে দেখছেন, আপনাদের যখন নিয়ে ভিডিও করছিলাম তখন অ্যাকাউন্টে তিনটা ছিল, 3টা ডাউনলোড ছিল। ডাউনলোড কিন্তু 25 হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? আপনাদের সাথে কাজও করতেছি, অ্যাকাউন্টটাও কিন্তু গ্রো হচ্ছে। আমি কিন্তু বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না। আপনারা যদি অ্যান্সার করেন তাহলে আমি বুঝতে পারবো। ওকে, তো এই ছিল প্রসিডিউর। আর আর শাহিন আলম ভাই, আপনার কোনো অ্যান্সার থাকলে বা প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আমি এটা স্টপ করবো না, আমি তো স্টপ করেই আছি। আর আমি তো কোনো ফটো আপলোড করতে পারছি তো সাবমিট দিতে পারছি না, এটা আমার সমস্যা। বুঝি নাই, আবার আবার বলেন। আমি ফটো তো আপলোড করতে পারছি, অ্যাক্টিভ আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে, কিন্তু আপনি বললেন যে আর রাত 2টার পর আপনি ই করতে বলেন, এই ভেরিফাই করে নিতে বললেন আমার নিজের নাম্বার দিয়ে। হ্যাঁ, কি করে নেবেন? জি, আর সাবমিটের অপশন আসছে না আমার এটা। আসবে, ওরা 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 একাই খুলে দেবে, একাই করে দেবে। ওরা হচ্ছে টেনশন করার দরকার নেই, ওরকম আমারও হয়েছে। নতুন অ্যাকাউন্টে হয়, ওরা ইয়ে করে রাখে। হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন? মানে আপনার যেখানে ফাইল যেখানে সেভ হচ্ছে না, ওখানে ফাইল আপনি সেভ করেন, আপনি যত পারেন ওখানে ফাইল সেভ করেন। একাই দেখবেন যে ওরা ওখানে সাবমিট অপশন একাই এনেবল করে দিয়েছে। ঠিক আছে, তখন আপনি সাবমিট করে দেবেন। আমার কথা কি বুঝতে পারছেন? কোনো সমস্যা না। আচ্ছা, তো এই ছিল তো আজকে তো। স্যার, হ্যাঁ বলেন। আচ্ছা, আমার মনে হয় আপনাদের প্রশ্ন নাই, আমি অল্প একটু কাজ আপনাদের দেখাই দিচ্ছি আবার নতুন করে আজকে। ঠিক আছে? দেখান হ্যাঁ, দেখান। সময় নষ্ট করে লাভ হবে না। আমি যত আগাইতে পারবেন ততই ভালো। দেখেন, আমি ক্যানভাতে আসলাম, ক্যানভাতে এসে নতুন একটা ডিজাইন আপনাদের আজকে করে দেখাবো। আমি তো এখানে 4000 বাই 4000 ডাইমেনশন নিছি, 5000 বাই 5000 নিছি। ঠিক আছে, এখানে আপনি চাইলে ডাইমেনশনটা আপনি কম নিতে পারেন। কম নিয়ে আপনি একই একই একটা প্ল্যাটফর্মের মধ্যে আপনি 5টা ডিজাইন দিতে পারেন, বা 10টা দিতে পারেন, বা 20টি দিতে পারেন। ঠিক আছে, আমার এটাই হবে না, আমি নতুন একটা আমাকে নিতে হবে ক্রিয়েট করে। আমি ওখানে তো আমি ডাইমেনশন একরকম নিয়ে নিয়েছি, এখানে হবে না। আমি ক্রিয়েটেড ডিজাইনে আবার যাচ্ছি, নতুন একটা ডিজাইন নিচ্ছি। হ্যাঁ, নতুন একটা ডাইমেনশন আসলাম। এখানে আমি নেব কাস্টম একটা সাইজ নিচ্ছি। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন ভাই? জি স্যার, পাচ্ছি। এই যে 2000 বাই 6000, 4000 বাই 2000, এই ডাইমেনশনটা আমি নিচ্ছি। কেন নিচ্ছি জানেন? এখানে কেন? এখানে হচ্ছে আপনার এই যে ডাইমেনশনটা কত বড় হয়েছে দেখছেন? কেন নিচ্ছি সেটাও যদি আপনার না বোঝায় তাহলে তো বুঝবেন না কেন নিলাম। আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি, অ্যাকাউন্টে গিয়ে দেখেন, আমি যদি আমার অ্যাকাউন্টে পোর্টফোলিওতে ঢুকি, পোর্টফোলিওতে ঢুকলাম, পোর্টফোলিওতে দেখেন এই আমার পোর্টফোলিও। ঠিক আছে, এই দেখেন ছবিগুলো, এই ছবিগুলো দেখতে পাচ্ছেন? ছবির কোয়ালিটি বুঝেন। এই যে 2 দিন আগে যে ছবিটা আপনাদের সাথে করছিলাম সেই ছবিটা এটা দেখছেন, প্রথমে আসছে। কাহিনী বুঝছেন? জি এই স্যার। ছবিটা করেছিলাম আমি 1 সেকেন্ডে। হ্যাঁ, সেই ছবিটা। আচ্ছা গেল, আমি দেখাবো যেটা সেটা আসতেছে নিচে। কেন আমি ডাইমেনশনটা নিলাম? আমি একটা বুঝাবো, একটা বুঝাইলে আপনি হাজার হাজার করতে পারবেন। একটাই বুঝাবো শুধু। দেখেন এখানে ডিজাইন একটা একটা, তাই না? জি স্যার। আচ্ছা, একটা একটা যখন করবেন ওই ওই ডাইমেনশন নিলেই হবে। তখন আমি আর এক পেজে যাচ্ছি, আর এক পেজে যাচ্ছি। এই যে উপরে যে ব্যানারটা দেখতেছেন, এই ব্যানারে কয়টা ডিজাইন দেখতেছেন? 1 2 3 4 5 6 7 8 9 10। এটা কিন্তু আমার একটা ডিজাইন ব্যানার হিসাবে আমি রাখছি, তাই ব্যানার হয়েছে। এই ডিজাইনটা আপনার করার জন্য আমি দেখাতে চাচ্ছি। বুঝতে পারতেছেন কি? একই জি সাথে স্যার। একই সাথে আপনি 2টা দিতে পারেন, 3টা দিতে পারেন, 4টা দিতে পারেন, 5টা দিতে পারেন, 10টা দিতে পারেন, 20টা দিতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য ডাইমেনশনটা
আপনি বিভিন্ন রকমই নিতে পারেন। এদিকে আমি পাচ্ছি না, আর উপরে ওইটাই আছে, নিচে আছে, অনেক আছে, পাওয়া যাবে, আমি তাড়াহুড়ো করে খুঁজে পাওয়া যায় না। আমি তো উপরটা দেখালাম, আমার কথা কি বুঝতে পারছেন? এই দেখেন একটা পাওয়া গেছে, এটা জি স্যার। চারটা, এই জায়গায় চারটা দেওয়া আছে, দেখছেন? এটা কিন্তু চারটা দেওয়া এক জায়গা, এটা একটা, এই জায়গায় চারটা, এই জায়গায় দুইটা, এই জায়গায় চারটা, বুঝতেছেন? জি এটা স্যার। এটা হচ্ছে কম্বো প্যাকেজ। আচ্ছা, বুঝালাম। এখন আমি আমার জায়গায় চলে যাচ্ছি। কম্বো প্যাকেজ করবেন, আপনিও করবেন, কারণ শুধু একটা প্যাকেজ করলে হবে না। ভাইয়ারা চাইবে যে একই সাথে আমি 5টা ডিজাইন একবার কিনবো, ঠিক আছে? তখন তারা কিনতে পারবে। আচ্ছা, এখানে আসার পরে আপনি দেখেন যে আমি এলিমেন্টে আসলাম। এলিমেন্টে এসে আমি অন্য ডিজাইন নেবো এখন। আজকে আবার অন্য ডিজাইন নিব, কারণ প্রতিদিন এক ডিজাইন করবো না, ঠিক আছে? আমি কি নেবো? অনেক কিছু আছে নেওয়ার, অনেক কিছু আছে নেওয়ার মতো, নেওয়ার শেষ নাই। আমি এটা নিলাম, এটা মানে আপনার যে এই ডিজাইন গুলো, হ্যাঁ, যে এল জি এ স্যার। ইউ আর এল রেওয়ালের না কি লেখা, এগুলো এগুলোর নাম হচ্ছে এটা, ঠিক আছে? এইগুলোর নাম জি স্যার। এটা। এটা মার্কেট প্লেসে খুব চলাচলে, এবং আমাকে সাজেস্ট করতেছে মার্কেট প্লেসে এগুলো দেওয়ার জন্য, ঠিক আছে? আমি এটা নিলাম। এটা নিয়ে শুধু এটা দিলেই তো হবে না, এর ভিতর তো ডিজাইন আরো কিছু দিতে হবে। শুধু এটা দিলে তো ডিজাইন হবে না, হবে হবে না। তাহলে আমি কি করব? আমরা তো আমাদের ডিজাইন তো অন্যভাবে শিখে আছে, বিভিন্ন ভাবে করা যায়। আমি এখান থেকে একটা দেখাচ্ছি, একটা আমি এখান থেকে নেব। কি নেব বলেন তো, কি নেব বলেন? আপনাদের কোনো স্যার শেপ তো নিতেই পারবো, শেপ তো নিতেই পারবো, অন্য কিছু নিতে পারবো। এই দেখেন আমি এটা নিচ্ছি। আমি যদি এই দুইটা নিয়ে, এটা আর এটা নিয়ে ডিজাইন করে দিই, তাও আমার ডিজাইন হয়ে যাচ্ছে, দেখছেন? এই দুইটা এলিমেন্ট দিয়ে আমি একটা ডিজাইন করছি। এটা ব্যাকগ্রাউন্ড থাকলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে এই দেখেন এই ডিজাইনটা, এই ডিজাইন একটু পারফেক্ট ডিজাইন হয়ে গেছে, দেখছেন? জি এটা স্যার। হচ্ছে কালার চেঞ্জ করা যায় না, আমি এটা দিতে চাচ্ছি না, তারপর দেওয়া যাবে, এখানে সমস্যা হবে না। এই দেখেন এই ডিজাইন, একটা ডিজাইন আমি এখানে দিলাম, এটাই রাখলাম, অন্য কিছু দিলাম না। এখানে আমি একটা দিলাম, দিয়ে এটার ভিতরে এটা দিয়ে দিলাম, ওকে। দেওয়ার পরে ওকে। আমি এই দুইটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, সিলেক্ট করে একটু বড় করে দেই, এখানে আরো একটু বড় করে এই পর্যন্ত মাঝখানে দিলাম, ঠিক আছে? মাঝখানে দেওয়ার পরে এনে আরো অনেক কিছু দেওয়া যায়। আপনি কি দেবেন? এখানে একটা ফোন আইকন দেন, আমরা তো করেছি কল আইকন দিয়ে, মানে কল আইকন দিলাম এখানে একটা, আরেকটা কল, এভাবে দিলে হয়ে যাবে ডিজাইন। তারপর আমি আরেকটু ইউনিক করতে চাচ্ছি, আর একটা ডিজাইন আমি এখানে দেবো, একটা কল আইকন আমি এখানে দিতে চাচ্ছি। আমার কথা কি বুঝতেছেন ভাই? জি স্যার। হ্যাঁ, একটা ডিজাইন দেখবেন, হাজারটা ডিজাইন মাথায় চলে আসবে। এটা হচ্ছে সেই ডিজাইনের আইডিয়া। আপনাকে ডিজাইনের আইডিয়া নিতে হবে। আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, কারণ আমাদের এলিমেন্ট তো দুইটা আছে, তারপরে আমি আরেকটা দিতে চাচ্ছি, আমি এটাই নেই, এটা নিয়ে এর ভিতর বসা দিলাম, তাহলে ডিজাইনটা আরো ভালো হলো না? মাঝখানে দেন, একবারে সুন্দর করে মাঝখানে দিয়ে দেন, এই যে মাথা চলে আসে। মাথা দেওয়ার পরে এই ডিজাইনটার কালার আমি করব সাদা, সাদা না হলে এখানে ফুটে উঠবে না, হ্যাঁ, সাদা দেবো। এই দেখেন যখনই সাদা দিচ্ছি দেখেন কালারটা ফুটে উঠছে, অন্য কালার দিলে ফুটতো, ঠিক আছে? এই জি ডিজাইনটা আমার স্যার। হয়ে গেছে, এই ডিজাইনটা আমার হয়ে গেছে, আমার 1 মিনিট লাগবে না। তারপরে আমি আরেকটা ডিজাইন নেব, আরেকটা ডিজাইন করব আমি এই এই লতা পাতা দিয়ে, লতা পাতাই বলতেছি আমি, ওইটার নাম। এখানে অনেক লতা পাতা আছে, আপনি বিভিন্ন নিতে পারবেন, হাজার হাজার আছে। আপনি কোনটা নেবেন দেখে শেষ করতে পারবেন না, নিয়েও শেষ করতে পারবেন না, ঠিক আছে? আমি নতুন একটা নিচ্ছি, আমার যেটা ভালো লাগতেছে আমি এটা নিচ্ছি। এটা নিয়ে এখানে নিলাম, নিয়ে এখানে টান দিলাম, টান দিয়ে এখানে একটু বড় করে দিয়ে আমি আমি 3টা ডিজাইন দিয়ে দেখাচ্ছি, এখানে 3টা ডিজাইন দিয়ে দেখাবো, বেশি করবো না, সময় চলে যাবে, বুঝবেন না তখন। ক্লাস শেষ হবে, এখানে দিলাম। এটা দিয়ে এটার কালার আমি চেঞ্জ করতে পারি, কালার যে কোনো কালার আমি দিতে পারি, আমার ইচ্ছা মতো কালার আমি এখানে দেবো, হ্যাঁ। আমি কালার চেঞ্জ করে দিই, এই কালারটা দেবো এখানে, যে কোনো একটা কালার আমি দিই, ওকে। কালার বুঝতেছেন? ওকে। আচ্ছা, জি স্যার। কালার হয়ে গেছে। তাহলে কালার হওয়ার পরে এখানে আমি অন্য কিছু দিতে পারি। আমি অন্য, এখানে ফোন আইকন দিছি, ওখানে ফোন আইকন দেবো না, ওখানে দেবো গ্রাজুয়েশন আইকন, গ্রাজুয়েশন ক্যাপ দেবো। আমরা তো এটা করছি করছি না? একটা ক্যাপ নিয়ে যান এখানে, এটা ফটো, এটা দেওয়া যাবে না, ফটো না, গ্রাফিক্স দেওয়া লাগবে, গ্রাফিক্স। গ্রাফিক্স দিলাম, তারপরে এই আইকনটা আমি এখানে দিয়ে দিই। আমি যে এটা করতেছি, এটা 1 সেকেন্ডে করতেছি, এটা 1 সেকেন্ডে করেই কিন্তু আমি মার্কেট প্লেসে আপলোড করতে পারবো, কারণ আমি যেখানে করতেছি এটা পজিশন মতোই করতেছি, এবং যেটা চলে ওইটা নিয়েই করতেছি কাজ, ঠিক আছে? আমার মনে হয় না যে আপনাদের কাজের কোনো ঘাটতি থাকার কথা। শিখার একটা ডিজাইনের যদি আইডিয়া বোঝেন আপনি,
এখানে শত ডিজাইন করতে পারবেন, এবং একটা ডিজাইনে যদি বুঝে যান সমস্ত ডিজাইন আপনি বুঝবেন। এখানে মাঝখানে দিয়ে দেন, মাঝখানে যেভাবে বসে এই যে মাঝখানে চলে আসছে। এখন এটার কালারও আপনি চেঞ্জ করতে পারেন, আরো অনেক কিছু করতে পারেন এখানে। ঠিক আছে, একটু সরাই দিই, ডিজাইনটা সরাই দিলাম। আচ্ছা, এটা বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। ওদিকে আমার ডিজাইন আরো নিতে হবে, তো একটু ছোট করে দিলাম। এভাবে আপনি তো 10টাও দিতে পারি না একখানে? পারি স্যার। 10টা আমি দিতে পারি, আমি তো দিছি, আমার দেখা আসলাম 12টা দিছি। আচ্ছা, এই গেল একটা। তারপর আমি আরেকটা করতে চাই, আমি আরেকটা কি করব, অন্য একটা ডিজাইন নেবো। আমি আমি এখানে তো এগুলো নিলামই, আমি অন্য কিছু নেই, কি নেবো অন্য কিছু? নেওয়ার তো অন্য অনেক কিছু আছে। আচ্ছা, আমি নিচ্ছি, কি নেবো, কফি কাপ, কফি আইকন নিলাম, কাপ আইকন নিলাম। এটা নিয়ে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ট্রেন্ডিং, তাই আমি দেখাচ্ছি। মনে করেন না যে কোনো কিছু দিলেই কি হচ্ছে, না, যে কোনো কিছু না, এগুলো ট্রেন্ডিং আছে, আমি রিসার্চ করে নিয়ে আসছি। আমার কথা কি বুঝতেছেন? এবং জি এই স্যার। রিসার্চ করা যে লিস্ট গুলো থাকবে এগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে, যাতে আপনারা কাজ করতে পারেন। এই যে এখানে দিলাম, দিয়ে পরে এখানে কি দেবেন, এখানে কি দিতে চান আপনি? অনেক কিছুই আছে দেওয়ার জন্য, আপনি দিতে পারবেন। আমি কদিন ডিজাইন শিখাইছি, অনেক কিছু দিতে পারবেন আপনি। আমি এখানে লতা পাতা দিয়ে আপনি দেখা দিচ্ছি, লতা পাতা তো অনেক কিছু করা যায়। এই তো হাজার হাজার ডিজাইন করা যায় একটা এলিমেন্ট দিয়ে। আমার কথা কি বুঝতেছেন? এই যে এখানে যে স্যার। এলিমেন্ট গুলো আছে, এইটা নিয়েই খালি করবেন আপনি, সারা জীবন ঘুরে করবেন, আপনি শেষ হবে না। একই ডিজাইন, একটা জিনিসই নেবেন খালি। এখন এইটা নেন, এটা নিয়ে আপনি কি করবেন, এখানে এটা এই পাশে দেন, এটা এই পাশে দিয়ে এটাকে দুইটা বানান। এখানে দুইটা বানান, কিভাবে বানাবেন? এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে যখন ক্লিক করতেছেন দেখেন যে এখানে প্লাস আছে, এটা ক্লিক করেন, ডুপ্লিকেট হয়ে গেল, দুইটা হয়ে গেল। ঠিক আছে, এটা এ পাশে নিয়ে আসলাম। পাশে নিয়ে এসে এই যে ফ্লিপ নামে একটা অপশন আছে, এই অপশনটি আপনি ক্লিক করে এটা উল্টাকে দিয়ে উল্টায় দেন। দেখছেন দুই পাশে দুইটা হয়েছে না? দুই পাশে যখন দুইটা হয়েছে তখন এটা কাছাকাছি নিয়ে আসেন, নিয়ে এসে আপনার মন মতো করে ডিজাইন তৈরি করে দেন। এটা মাঝখানে সরা নেই, এই দুইটা আমার ডিজাইন এখানে এই দুইটা দিছি, এটা এখন মাঝখানে দিয়ে দিই, দিয়ে একটা ইউনিক ডিজাইন তৈরি করে দিই। বুঝতে পারছেন কি? এই যে স্যার। একটা ইউনিক ডিজাইন হয়ে গেল। সমান মতো বসায় নেবেন, বসা নেওয়ার পরে এই তিনটাকে সিলেক্ট করে ডান মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করলে এটা সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, মাউসের লেফট বাটন, হ্যাঁ, রাইট বাটন না, লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করলে এরকম সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট হওয়ার পরে এটা গ্রুপ করতে পারেন, গ্রুপ করে আপনি এখন একবারে সরাইতে পারবেন এই তিনটা। ঠিক আছে, একবারে সরালাম, এটা মাঝখানে দিলাম, মাঝখানে দিয়ে এটা কিন্তু হয়ে গেছে। তারপরে এটি বড় করে দিই, বড় করে দিলাম, এটা তিনটা হলো। আচ্ছা, এটা আপনি কালার চেঞ্জ করতে পারেন আপনার মতো করে, আপনার মতো করে কালার আপনি দিয়ে দেন। যদি কালার নাও দেন তাও সমস্যা নাই, হয়ে গেছে ডিজাইন। আমি তিনটা করেছি, কালার ভালো লাগছে। ভালো লাগছে কি? জি স্যার। কালার মিলে গেছে স্যার। আচ্ছা, আপনার মতো আপনি করে নেবেন, আমি এই ডিজাইনটা দিব না, মার্কেট প্লেসে দিব না, আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, হ্যাঁ, আমি তিনটা করেছি, এরকম আপনি ডিজাইন 6টা করেন। আমি এটা সিলেক্ট করে আবার ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে এটা 6টা বানিয়ে নিচ্ছি। আমার কথা কি বুঝতেছেন? 6টা হয়ে গেল, এটা 6টা হয়ে গেল। হ্যাঁ, এই 6টা আমি একই জিনিস দিয়ে আপনার দেখাচ্ছি, আপনি বোঝানোর জন্য। আপনি তো একই জিনিস দেবেন না, এটা তো আলাদা দেওয়া লাগবে, তাই না? 6টা আলাদা দেবো না আমরা, আপনি এই 6টাও স্যার। দিতে পারেন। এই 6টা যদি আপনি কালার চেঞ্জ করে দেন, এই একটা হেড কালার চেঞ্জ করে দেবেন, আবার এর ভিতরে যে এলিমেন্ট আছে ওটা চেঞ্জ করে দেবেন, এই 6টা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। আমার কথা কি বোঝাতে পারছি? আমি কি আপনাদের বোঝাতে পারছি? 6টা হয়েছে, 6টা করছি। তা আমি একই জিনিস দিয়ে 6টা দুইবার দেখাইছি, আপনি একই জিনিস দেবেন না, আপনি তৈরি করে নেবেন একটা এরকম করে, অথবা কালার চেঞ্জ করে ভিতরে এলিমেন্ট চেঞ্জ করে দেবেন, তাইতে চেঞ্জ হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এটা একটা ইউনিক ডিজাইন। এটা আমি 6টা দিছি, আপনি 10টা দিতে পারেন, আপনি 50টা দিতে পারেন, তবে সাজেশন থাকবে আপনি 4টা 5টা 6টা, এর বেশি দেবেন না। আমি কি বুঝাইতে পারছি? এখানে ডাইমেনশন আমি নিচ্ছি 2000 বাই 4000 বাই 2000, আপনি 2000 বাই 2000 নিতে পারেন, তাহলে আরো লম্বা হবে। 3000 বাই 3000 নিলে গোল হবে, 3000 বাই 5000 নিলে এরকম লম্বা হবে। আমি কি বুঝাইতে পারতেছি আপনারা? কিন্তু 2000 এর নিচে ডাইমেনশন আসা যাবে না। এটা আমি আপলোড করবো না বলে এটা ডাউনলোড করতেছি না। তো ডিজাইন গুলো কি দেখতে পারতেছেন যে ডিজাইন গুলো কত পারফেক্ট এবং কত কোয়ালিটিপূর্ণ? বুঝতেছেন কি? জি স্যার। এই ডিজাইনটা কিন্তু আমি এক সেকেন্ডে করলাম, তাই না? আমি জি। এই যে কল আইকন ভিতরে দূরে চলে গেছে, এটা 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 ঠিক করে দেন, ভিতরে থাকবে। এটা ডাউনলোড করতে পারবেন আপনি। এখন এটা ডাউনলোড করলে এই ডিজাইনটাও যদি আমি আপলোড করে দিই তাও এটা অ্যাপ্রুভ করে নেবে, কারণ আমি করছি তো
সঠিকভাবেই করছি। আমার কথা কি বুঝতেছেন? এই দেখেন ডাউনলোডে আসেন, জি স্যার। ডাউনলোডে এসে এখানে ডাউনলোড করেন। আমি আরেকটা জিনিস আজকে শেখাই দিচ্ছি। এখানে পিএনজি আছে, পিএনজি তে আপনি ডাউনলোড করতে পারেন, পিএনজি তে না করলে জেপিজি করতে পারেন। দুইটা প্রসিডিউর কিন্তু দেখা দিলাম। তারপরে এখানে আপনার আরেকটা ডাউনলোড করা যায়, এসবিজি। এসবিজি রে ডাউনলোড করে এটা এসবি এসবিজি ফাইল অ্যাডোবি স্টক নেয়, অথবা এই এসবিজি ফাইল দিয়ে আপনি ভেক্টর ফাইল তৈরি করে সব জায়গায় দিতে পারবেন। দুইটা গেল। তারপরে MP4 ভিডিও, এটা দিয়ে আপনি এখানে যদি ক্লিক করেন MP4 ভিডিও হয়ে যায়। আমি ভিডিও তৈরি করে দেখাবো। এই ডিজাইনটাই ভিডিও হয়ে যাবে, এখন দেখবেন 1 সেকেন্ডের ভিতরে। এই ডিজাইনটা আছে না, এই এলিমেন্টে যায়, এলিমেন্টে গিয়ে এটা ভিডিও হয়ে যাবে। ওই প্রসিডিউর আমি যাবো না আজকে, ভিডিও পরে পরে ভিডিও পরে দেখাচ্ছি। আপনি থেকে আপনি এটা ভিডিও তৈরি করে নিয়ে এখান থেকে ভিডিও MP4 এ ডাউনলোড করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? এই যে MP4 ভিডিও জিপ ফাইলে ডাউনলোড করতে পারবেন। জিপ আমাদের প্রয়োজন হয় না, এই কথাই আমাদের প্রয়োজন। স্ট্যান্ডার্ড পিডিএফ স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড পিডিএফ স্ট্যান্ডার্ডও মার্কেট প্লেসে নাই, এটা আপনি ডাউনলোড করে দিতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? একই সিস্টেম, একই নিয়ম, একই সিস্টেম এখানকার প্রসিডিউর। এই ছিল আজকের ভিডিও। আমার মনে হয় না যে আপনাদেরকে বোঝানো ঘাটতি আছে, এবং যদি আপনারা কোথাও বুঝতে না পারেন, আমার কথা বলার ভিতর যদি আমি তাড়াহুড়ো করছি, হয়তো যদি বলা বক্তব্য ভুল হয়ে যায়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং ভুল হওয়াটাই স্বাভাবিক, হতেই পারে, ওটা কোনো ব্যাপার না। আপনারা সেটা সংশোধন করে নিন, ঠিক আছে? আর এই ডিজাইনটা আপনারা করবেন, করার চেষ্টা করবেন, 100% পেরে যাবেন। এবং এখানে আমি একটা কথা তো বললাম যে এই একটা ডিজাইন করতে গেলে একটা এলিমেন্ট যখন নেই, মনে করি কি দুইটা ডিজাইন করব, ওই এলিমেন্ট যখন দেখি, এখন যখন এই এলিমেন্টে যখন ঢুকি, এইভাবে যখন ঢুকি, হ্যাঁ, তখন মনে করি যে এটা নেব, এটা নিয়ে দুইটা ডিজাইন করতে করতে তখন মনে হয় যে এলিমেন্ট আরো লক্ষ লক্ষ এলিমেন্ট চলে আসে, ওইটা দিয়ে আরেকটা করি, তখন মনে করি যে এটা নেব, এটা নিয়ে আবার যখন এলিমেন্ট নেই ডিজাইন করতে যাই, তখন হাজারো আইডিয়া মাথার ভিতর ঢুকে যায়, তখন মনে করি এটা নেবো, এটা দিয়ে যখন ডিজাইন করি, এই একটা ডিজাইন করতে আসছি এখানে 50-60 হয়ে যায় একটা এলিমেন্ট দিয়ে। আমি কি আপনাদের বোঝাইতে পারছি? আমার কথা কি বুঝতেছেন? জি স্যার। আমি একটা ডিজাইন করতে চাই, একটা এলিমেন্ট নিয়ে, একটা এলিমেন্টে যখন ঢুকি 50টা না করলে পরাণ ভরে না। আমার কথা কি বুঝতেছেন? আপনিও জি স্যার। আপনিও আমার মতো 5 দিন করেন, ট্রাই করেন, আমি কি করতেছি দেখেন, বোঝেন, এবং কোথায় বুঝতেছেন না, কি করতেছি, কোনটা বুঝতেছেন না, আমাকে প্রশ্ন করেন, আমি বুঝাই দেই। আপনিও দুইটা ডিজাইন করা শেখেন। ওই দুইটা ডিজাইন আপনি যখন করতে পারবেন, তখন আরো 5টা ডিজাইনের আইডিয়া এখানে আসলে আপনার মাথায় ঢুকে যাবে। আমি কি বুঝাইতে পারছি? স্যার স্যার বলেন। বলছিলাম স্যার, আমার তো মাথায় ডিজাইন আসছে অনেকগুলা, কিন্তু আমি অনেক সময় অনেক কিছু নিতে পারছি না, করতে পারছি না। বুঝি নাই, আপনি ভালো করে বলেন, আবার আমার বুঝাই বলেন। স্যার আমার মাথায় তো অনেক ধরনের অনেক ডিজাইনের অনেক পরিকল্পনা আসছে, আচ্ছা কিন্তু আচ্ছা, পরিকল্পনা মাফিক আমি ডিজাইন তো করতে পারছি না স্যার। কারণ কি, কোথাও পারতেছেন না কেন, কোথায় সমস্যা আমাকে বলেন। সমস্যা স্যার, যে কোনো ধরেন স্যার এলিমেন্টের প্রয়োজন, হ্যাঁ, তো নাম দিতে পারছি না, বা সঠিক কথা মানে দিতে পারছি না, আইকনের নাম বা এলিমেন্টের নাম এগুলা। মানে আপনি ডিজাইন করতে যাচ্ছেন, এখন ওখানে কি সার্চ করবেন, কোন এলিমেন্ট নেবেন, এটা বুঝতেছেন না নাকি? জি জি স্যার। আপনি যখন এলিমেন্টে ঢুকতেছেন, আমি তো কটা দেখাচ্ছি, এ কথা তো বুঝতেছেন, জি স্যার। এর বাইরে আপনার আইডিয়া হচ্ছে না, তাই তো? জি স্যার। আচ্ছা, আপনাকে আমি দেখাইছি, আপনাকে আমি দেখিয়েছি আপনাদের কোনটা কোনটা, এই দেখেন, আপনাদের দেখিয়েছি গ্রাজুয়েশন আইকন দেখিয়েছি, কল আইকন দেখিয়েছি, তাই তো? এগুলো তো দেখিয়েছি না? স্যার। আজকে আরেকটা দেখলাম, এটা দেখালাম। তারপর আপনাদের ওপেন বুক দেখাইছি না, ওপেন বুক দেখিয়েছি, বুক স্টোর দেখিয়েছি, আমি করছি না? করছি তো ওগুলো, ওইগুলো এলিমেন্ট, হ্যাঁ। তো আপনি ওই এলিমেন্ট গুলো নিয়ে কাজ করবেন, একটা করে করলে আপনার আরো 5টা আইডিয়া আসবে। কিভাবে আসবে? এই দেখেন, আমি যখন এখানে আসলাম, এখানে এসে যখন আপনি একটা যখন এই ডিজাইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে আসে দেখবেন যে এই ডিজাইনের সাথে আরো অনেক ডিজাইন ওরা করতেছে, রিকমেন্ড করতেছে। দেখেন কিভাবে আমি বোঝাচ্ছি, এটা সার্চ করলাম, হ্যাঁ, এই যে লতা পাতার, এটাই বলতেছি আমি, লতা পাতার গ্রাফিক্স আসলেন, আসার পরে